গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, তোমরা সবাই নিজের চোখে দেখতেই পারছো আমার অবস্থা। প্রচুর ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ছি ডাক্তার দেখানোর পর। বিশেষ করে ডাক্তারবাবু যে ওষুধগুলো আমাকে দিয়েছে সেগুলো খেয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে আমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে, আর না হলে ওষুধগুলো খাওয়া বাদ দিতে হবে। তো যাই হোক, কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না। সকালবেলা উঠে কোনো রকম একটু চা আর রুটি করেছিলাম, সেটা খেয়ে তোমাদের দাদাভাই কাজে গেল। আমি সকাল 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9:30। তো যাই হোক, 9:30টার দিকে আমি আবার নিচে শুয়ে পড়েছি। দুষ্টু স্কুলে যাওয়ার জন্য স্নান করে খেয়ে দিয়ে রেডি হচ্ছিল। তো আমি ওকে বললাম, বাবা তুমি যেও না, আমি তোমাকে দিয়েও আসতে পারবো না, নিয়েও আসতে পারবো না, পরে কি হবে, বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূর। আর চারিদিকে যে খবর শুনছি, মেয়ে মানুষ একা বাইরে কোনো রকমভাবেই ছাড়া উচিত না। আমার ঘরের মেয়ে ঘরে থাক বাবা, মূর্খ হয়ে থাক তাও ভালো, তবু আমি চাই না যে প্রত্যেকটা মেয়ের জীবনে নিয়ে টানাটানি হোক। যেভাবে চারিদিকে নরপিচাস কুকুরগুলো বেড়াচ্ছে, যেভাবে মেয়েদের ছিঁড়ে খাচ্ছে, আজকালকার মেয়ে জন্ম হওয়াটাও মনে হচ্ছে পাপ। তবুও আমাদের মেয়েদের লক্ষ্মী রূপে নয়, কালী রূপে তৈরি করতে হবে। অনেক সাহস দিতে হবে ওদের মধ্যে, যাতে ওরা নিজেরা যুদ্ধ করে বাঁচতে পারে। তো যাই হোক, মেয়েকে আজকে আর স্কুলে পাঠালাম না। ওকে বললাম, বাবা তুমি ক্যামেরাটা সেট করে একটু ভিডিও শ্যুট করো, সেটাই আমি শেয়ার করব। আর বিছানাপাটি তুলে বাড়িতে বই পড়তে বসো। স্কুলে না গেলে তো পড়াশোনাটা বন্ধ থাকে, স্কুলে গেলে পড়াশোনাটা ঠিকঠাক হয়। তো যাই হোক, স্কুলে যখন যেতেই পারবে না, তাহলে বাড়িতে বসে পড়াগুলো করুক। কিছুদিন পরেই আবার পুজোর ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি চলে গেলেই ফাইনাল পরীক্ষা। তো যাই হোক, এখন উঁচু ক্লাস, একটু তো পড়াশোনার দিকে মন দিতেই হবে। তো দেখো কি সুন্দর করে ও বিছানাটা গুছিয়ে নিয়েছে। ও কিন্তু ঘরের কাজ একদমই করতে চায় না, তবুও আমি যখন প্রচুর অসুস্থ হয়ে পড়ি মাঝে সাঝে টুকিটাকি ছোটো মোটো কাজগুলো ভালোই করে। তো কীরকম বিছানা গুছিয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আমি ভিডিও এডিট করছি, তবুও আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে শুয়ে থাকি, একদমই ইচ্ছে করছে না ভিডিও করতে। তো দেখি যদি শরীর সুস্থ হয়, ভালো থাকি, তাহলে নেক্সটে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর না হলে হয়তো কয়েকদিন ভিডিও দিতে পারবো না। তবু চিরদিনই আমি আশাবাদী, এরকম ঘটে থাকে। এত বিস্ময়ের কিছু ছিল না। কত গল্প বইয়ে এরূপ ঘটতে দেখা গিয়েছিল। আমার নিজের কত গল্পের বইয়ে এরকম দেখেছি। আর তার এই স্বয়ং লেখক হয়ে আমি নিজেই বিপদের মুখে পড়েছি বলে সেই অঘটনগুলো ঘটবে না। সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ঘুমোলাম, তারপরে উঠলাম, উঠে দেখি দুষ্টু ঘরবাড়িগুলো পরিষ্কার করেছে ওর মতো করে। পরে দেখলাম ভালোভাবে পরিষ্কার হয়নি, আস্তে আস্তে সেই ঘরবাড়িগুলো আমি আবার সুন্দরভাবে পরিষ্কার করে চারিদিক ঝাড় দিয়ে, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে এখন স্নান করে পুজো দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন মানুষ সকাল সকাল পুজো দেয়, আর আমি দেখো কতটা দেরি করে পুজো দিচ্ছি। তো কিছু করার নেই, শরীরের অবস্থা একদমই ভালো না, এরকম করে দিনগুলো কাটছে আমার। তো যাই হোক, এখন পুজো দিব, আর পুজো দিয়ে উঠে খাবার বলতে বাসি কিছু খাবার আছে, সেগুলো একটু গরম করে খেয়ে নেব। তো চলো, আজকে আর কিছু শেয়ার করতে পারছি না, এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার শরীর ভালো হয়, তাড়াতাড়ি সুস্থ হই, অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো নিত্য নতুন ভিডিও দেখার জন্যে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রেখো, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।